পেশাদারিত্ব থাকলে উইদিন ডেজ আপনারা এটা সিলেক্ট করে ফেলতে পারতেন। কোচ নিয়োগ নিয়ে বাফুফের কালক্ষেপণ, যা অপেশাদারিত্বের পরিচয়। ডেডলাইন দিয়েও কোচ নিয়োগ দিতে না পারায় বাফুফেকে নিয়ে এমন মন্তব্য সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করছেন বাংলাদেশের জন্য বেস্ট কোচকেই নিয়োগ দেওয়া উচিত। হাই প্রোফাইল আর লো প্রোফাইল ডাজন্ট ম্যাটার, বাট আমার মতে ভালো দক্ষ কোচ আনা উচিত। কারণ আমাদের যারা শিখবে, ওই কোচিংয়ে যারা বড় বড় প্লেয়ার হবে, নিশ্চয়ই ওনার এমন টেকনিক এবং ট্যাকটিক্স আছে ওনার ভিতর, যেটা আমাদের বাচ্চারা যদি শিখে ডেফিনেটলি তারা এশিয়ার ভিতর একটা ভালো জায়গায় আমাদের দলকে নিয়ে যেতে পারবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আনলে ওয়ান অফ দ্য বেস্ট কোচ আনা উচিত। বাফুফের কালক্ষেপণে হাত থেকে বেরিয়ে গেছেন রোজারিও মিকেল। মোহাম্মদ আসলাম আশঙ্কা করছেন বাফুফে যদি আরও বেশি সময় নেয় তাহলে হাতছাড়া হয়ে যেতে পারেন ক্রিস কোলম্যান, বেয়ান স্টকরাও। ডিলে হলে তো ডেফিনেটলি অনেক অফারই তার সারা বিশ্বে আছে। ডেফিনেটলি তারা যেটা ভালো সে সেখানেই যাবে। তবে কালক্ষেপণ করা উচিত না আমার মনে হয়। আর তবে আছে ভিন্ন মতো। ভালো এবং উপযুক্ত কোচ নিয়োগ দেওয়ার জন্য দু একদিন এদিক সেদিক হলেও সেটা ফুটবলের স্বার্থেই। পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেই তো চুক্তিটা করতে হবে। সেই জায়গায় যদি 2-4 দিন এদিক সেদিক হয়, এটা তো আমার মনে হয় না খুব একটা মহাভারত উৎসব হওয়ার মতো কোনো কিছু। এই জায়গায় দর্শকদেরকে তো একটু সময় দিতেই হবে। কারণ ফুটবল ফেডারেশন দেশের সর্বোচ্চ সংস্থা হিসেবে তাদের উপরে আমাদের আস্থা রাখতেই হবে। আগামী মাসের 5 তারিখ সান মারিনোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর সেটাই হবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।